তরুণ ক্রিকেটারের রহস্য মৃত্যু। এসএসকেএমে বিক্ষোভ। হাসনাবাদের বাসিন্দা দেব ঘোষের রহস্য মৃত্যু। গতকাল সকালে বাড়ি থেকে বের হয় দেব ঘোষ। পরে জানা যায় মিনাখার হাসপাতালে ভর্তি দেব। মিনাখা থেকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। এসএসকেএম হাসপাতালেই মৃত্যু হয়েছে দেব ঘোষের। কিভাবে মিনাখায় পৌঁছলো দেব তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। ইতিমধ্যে এসএসকেএম এর সামনে বিক্ষোভ চলছে। আমার পেট ব্যথা করছে, একটু কিছু করে হেল্প করুন। তো একটা ইঞ্জিন ভ্যান ঠিক করে তো মিনাখা হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। এবার মিনাখা হসপিটালে পাঠাতে এবার ওখানে গিয়ে ওরা 3টে ইঞ্জেকশন দিয়েছে, দিয়ে ছেড়ে দিয়েছে। এবার ছেলেদের গিয়ে হসপিটালের বাইরে এসে সে একদম মানে নেশা করে থাকলে যেরকম ওরকম অচৈতন্য অবস্থায় পড়ে আছে একদম। তাড়াতাড়ি করে ভাইকে বললাম ধরে নিয়ে আবার হসপিটালে গেলাম। গিয়ে বললাম, ম্যাম আমার ছেলেটাকে একটু বাঁচিয়ে দিন। তা বললো এই তো গেছিলো এক্ষুনি। আমি বললাম হ্যাঁ একটু দেখুন না। এবার আসতে একটা স্যালাইন দিল, ওর 15-20 মিনিট লেগেছে টানতে। ওটা টানা হয়ে যাওয়ার পরে আরেকটা দিয়েছে। ওটা নিয়ে আমরা সোজা পিজিতে এসেছি। এসে এমার্জেন্সিতে গেছি, গিয়ে ওখান থেকে দেখানোর পরে ভর্তি নিল, নিয়ে এখানে নিয়ে এলাম। এনারা ট্রিটমেন্ট করতে করতে আমি বারবারই বলছিলাম যে এরকম আমার ছেলের অবস্থাটা খারাপ বলছেন, একটু কাইন্ডলি একটু দেখুন না। তো ওরা ওদের মতো কাজ করেই যাচ্ছে, তারপরে মারা গেছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। সরাসরি নজর রাখতে হচ্ছে ঘটনাস্থলে। আমাদের সঙ্গে রয়েছেন নান্টু হাজরা, আমাদের প্রতিনিধি। সরাসরি নান্টু, যারা দেবের বা পরিবারের লোকজন তারা জানাচ্ছিলেন যে গতকাল 8:30টার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঠিক কি হয়েছিল, কোথায় গিয়েছিল দেব, বা কেউ কি তাকে নিয়েও গিয়েছিল, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, দেব ঘোষের বাবার যেটা বক্তব্য এবং যেটা অভিযোগ সেটা হলো যে গতকালকেও প্রতিদিনের মতো গতকাল ভোরবেলাও সে কিন্তু টালিগঞ্জে যে ক্রিকেট একাডেমি রয়েছে সেখানে সে ক্রিকেট প্র্যাকটিসের জন্য আসছিল এবং ভোর 5:30টার সময় সে বাড়ি থেকে বেরোয় এবং তারপরে 7টার সময় তার সাথে পরিবারের সাথে লাস্ট কথা হয় এবং তার পরবর্তীতে 7:30টার পর থেকে তার সাথে কোনো আর যোগাযোগ করা সম্ভব হয়নি এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা খুঁজে বেরিয়েছে কিন্তু কোনো যোগাযোগ পায়নি। বাবার যেটা বক্তব্য দেব ঘোষের, যে সে তার ছেলে তাকে জানিয়েছে যে সে সায়েন্স সিটির কাছে যখন পৌঁছে তখন 3-4 জন যুবক তাকে ধরে এবং ধরার পরে তার কাছ থেকে মানিব্যাগ এবং তার পাশাপাশি মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং তারপরে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা কিছু সেই বিষয় কিন্তু এখনও পর্যন্ত কিছু জানতে পারেনি। অর্থাৎ গতকাল নিখোঁজ হওয়ার পর থেকে তারা সব জায়গায় খুঁজেছে, প্রগতি ময়দান থানায় এসছে, কিন্তু যেটা অভিযোগ প্রগতি ময়দান থানার পুলিশের তরফ থেকে বলেছে 24 ঘন্টা না হলে কোনো মিসিং ডায়েরি করা যাবে না, এমনটাই অভিযোগ। এবং পরবর্তীতে যেটা দেখা যায় যে আজকে সকালবেলায় তারা জানতে পারেন যে মিনাখা হাসপাতালে তার ছেলে রয়েছেন এবং তড়িঘড়ি সেখানে চলে যায় এবং দেখা যায় যে একেবারে আশঙ্কাজনক অবস্থায় সেখানে রয়েছে এবং সেখান থেকে সোজা নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে এবং এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই কিন্তু চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। আমরা একবার কথা বলে নেব তাদের পরিবারের একজনের সাথে, যে আপনারা তো বিভিন্ন জায়গায় খুঁজেছে। হ্যাঁ, ওখানে পুলিশ সহযোগিতা করিনি। ওখানে থানায় গেছে, থানা থেকে তো তোমার বলছে 24 ঘন্টা না হলে কোনো স্টেপ নেওয়া যাবে না। ওদেরকে থানার লোকরা বলেছে যে আপনারা সিসি ক্যামেরা, যে লাশ এখানে কথা হয়েছে ওখানে সিসি ক্যামেরা স্টেশনের কাছে, বাস স্টেশনের ওখানে গিয়ে যোগাযোগ খোঁজ করতে। ও থানাওয়ালা কোনো স্টেপই নেয়নি, ওখান থেকে যায়নি থানাওয়ালা। কি মনে হয় কি কারণে? মনে হচ্ছে ওকে কিছু খাবিয়ে দিয়েছে জোর জবরদস্তি করে ধরে। ফোন টাকা পয়সা যা ছিল কাছে সব কেড়ে নিয়েছে ওখান থেকেই। লাস্ট যে কথা হয় ওখান থেকেই কেড়ে নেওয়ার পরে ফোন ওর সুইচ অফ, তারপর দিয়ে যোগাযোগই করতে পারিনি। এবারে যখন ওখানে ভোরবেলা ওকে খোঁজ করে পাই তোমার মিনাখায় হাসপাতালে, তখন ওখানেই যখন পেয়েছে আশঙ্কাজনক অবস্থায় ছিল। এবার ওখান থেকে যখন ওকে পেয়েছে ও পেটে ব্যথা, ওখান থেকেই পেটে ব্যথাই বলছে যে ওখানে সিভিকরা ছিল তারা ওই মিনাখাতে দিয়ে এসেছিলো, বলছে পেটে ব্যথা বলছিল বলে ওকে ভর্তি করেছিল। তা ওখানে বাড়ির লোক যখন খোঁজ করতে ওখানে মিনাখায় গিয়ে পৌঁছেছে। মিনাখার ওখান থেকে বললো যে এই মিনাখা হাসপাতালে আছে। তো গিয়ে দেখছে আশঙ্কাজনক অবস্থা ছিল। এবার ওখান থেকে লাস্টে নিয়ে এসে এখানে নিয়ে এসে, কিন্তু ওই সকাল থেকেও ওকে আজকে সকালেও সেই একই অবস্থা।
যে পেটে ব্যথা, কিন্তু ভালো ছেলে, খেলাধুলো করে, ওর কোনো পেটে ব্যথাই ছিল না, কিন্তু ওকে ধরে কিছু খাইয়ে দিয়েছে আমার একেবারেই যেটা হলো, যেটা পরিবার অভিযোগ করছে যে ওকে কিছু খাইয়ে দিয়েছে এবং যে 4 জন যুবকের বিরুদ্ধে অভিযোগ করে 3 থেকে 4 জন তারাই তার হাসপাতাল মোবাইল সূত্রে ছিনতাই এখনো করেছে। তবে পর্যন্ত কি খবর? এসএসকেএমে যেহেতু তার চিকিৎসা চলছিল এবং চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়, মৃত্যুর কারণ কি কি বলেছেন চিকিৎসকেরা? যে অসুস্থ অবস্থায় নিয়ে আসা হয়েছিল, কি হয়েছিল ঠিক? দেখো, হাসপাতালে যখন নিয়ে আসা হয় আশঙ্কাজনক অবস্থায় ছিল এবং পরিবারকে জানিয়েছিল অবস্থা ভালো নয়, এবং যেটা পরিবার অভিযোগ করছে যে এই হাসপাতালে চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়। তবে এই মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে সেটা কিন্তু এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। পরিবার যেটা অভিযোগ করছে, 4 জন যুবক তারা কিন্তু তাদেরকে ধরে তারপরে তার কাছ থেকে ছিনিয়ে নেয় মোবাইল, মানিব্যাগ সহ সব কিছু, কিন্তু তারপরে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সেই বিষয়ে এখনো জানে না। তবে এই মুহূর্তে আমাদের কাছে যে ছবি এসে পৌঁছেছে সেই ছবিতে দেখা যাবে যে ওই যুবকের হাতে একাধিক ছোট ছোট ছিদ্র রয়েছে, এবং যেটা মনে করা সেই বিষয়টা কিন্তু পরিবারকে দুশ্চিন্তার মধ্যে ফেলেছে। তার কারণ পরিবার যেটা বলছে যে তার হাতে এতগুলো ছিদ্র, সেই ছিদ্রগুলো কি কারণে রয়েছে, তাহলে কি সিরিঞ্জ দিয়ে কোনো রকমভাবে তাকে কোনো নেশা দ্রব্য বা অন্য কোনো জিনিস দেওয়া হয়েছিল কিনা। আমরা একবার কথা বলবো যে যুবকের হাতে অনেকগুলো সিনাইল মতন মানে ইঞ্জেকশন পুশ করেছে নাকি, ওটা তো এখন রিপোর্ট না পাওয়া পর্যন্ত এখন কিছু বুঝতেই পারছি না কেউ। ওটা এখন ওটা বলেছে, এখন ওটা তো এখনো দেয়নি আর রিপোর্টও এখনো জানায়নি কিছু, যে কী কারণে ছেলে না, ওগুলো কিছুই ছিল না। ও তো খেলাধুলো করে, আর ও এমনই ভালো ছেলে, ওর ছিনতাই করতে গিয়েই যত সম্ভব মনে হচ্ছে করেছে। একেবারেই এই হাতের এই যে বারবার করে ছিনতাইয়ের কথা বলছেন, 4 থেকে 5 জন যুবক ছিনতাই করেছে, মানিব্যাগ নিয়ে নিয়েছে, ফোন কেড়ে নিয়েছে। এই 4 জন বা 5 জন তারা কারা? এই বিষয়ে পুলিশের কাছে তারা জানিয়েছেন এই তথ্যই, বা তারা পরিবারের লোকজন তারা কি করে পেলেন? দেখো, তার বাবার যেটা বক্তব্য যে তার বাবা বলছেন যে সায়েন্স সিটির মোড়ের কাছেই তারা কিন্তু যখন সেখানে নামে এই যুবক দেব ঘোষ, সেই সময় কিন্তু যেটা মনে করা হচ্ছে যে সেই সময় তাকে এই 3-4 জন যুবক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে কিন্তু সেখান থেকে তাকে কিডন্যাপ করা হয় এবং তার মোবাইল ফোন, তার মানিব্যাগ সেগুলো ছিনিয়ে নেয়। তুমি দেখতে পাবে এই মুহূর্তে কিন্তু একেবারে এসএসকেএম হাসপাতালে পুলিশ মোতায়েন করা হচ্ছে, প্রচুর পুলিশ, সেই পুলিশ কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে, সেই ছবি তুমি দেখতে পাবে। অর্থাৎ এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের মেন ব্লকের সামনে যে উত্তেজনা রয়েছে, সেই উত্তেজনা যাতে আজ ছড়িয়ে পড়তে না পারে সেই কারণে কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পুলিশ, সেই পুলিশ কিন্তু মোতায়েন করা হচ্ছে এসএসকেএম হাসপাতালে এবং সেই পুলিশ কিন্তু এসে পৌঁছেছে। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে সেই বিষয় কিন্তু একদিকে যেমন ধোঁয়াশা রয়েছে, অন্যদিকে পরিবারের তরফ থেকে পুলিশের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছে এবং পুলিশের বিরুদ্ধে তারা যেটা বলছেন যে গতকাল যখন তারা থানায় যায় সেই সময় যদি পুলিশ স্টেপ নিত তাহলে হয়তো সেই যুবককে খুঁজে পাওয়া সম্ভব হতো, কিন্তু সেটা করেনি। পুলিশের তরফ থেকে 24 ঘন্টা সময় চাওয়া হয়েছিল, 24 ঘন্টা না হলে কোনো মিসিং ডায়েরি হয় না। এই যে পুলিশের বিরুদ্ধে পরিবারের সদস্যরা অভিযোগ করছে, পুলিশের কাছে কি তারা প্রথমে গিয়ে এগুলো জানিয়েছিলেন যে তাদের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, 3 থেকে 4 জন যুবকের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন, কারা তারা, এই সমস্ত ডিটেইল ইনফরমেশন পুলিশকে কি দেওয়া হয়েছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি, যখন থেকে তারা নিখোঁজ হয়ে যায় এই যুবক এবং যখন থেকে তারা ফোনে পাচ্ছিলেন না তারপর থেকেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এবং তারপরে প্রগতি ময়দান থানায় তারা যায় এবং সেখানে গিয়ে সেই পুলিশ কিন্তু সেখানে এরকম মন্তব্য করে, এমনটাই অভিযোগ। কিন্তু যখন মিনাকা থানায় তারা পৌঁছয় এবং যখন খবর পায় সেখানে রয়েছে, যখন পৌঁছে তখন অবস্থা আশঙ্কাজনক হওয়াতে সেখান থেকে কিন্তু সোজা এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন কিন্তু এই যুবকের মৃত্যু হয় এবং এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে এই যে ছিনতাইয়ের ঘটনা যেটা উঠে আসছে, যে ছিনতাইয়ের মধ্যে 3-4 জন যুবক যারা তাকে আটকে ছিল, তাদের কাছে মোবাইল ফোন সব ছিনিয়ে নিয়েছিল, সেই বিষয়টা এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে এখনো পর্যন্ত হাসপাতালে সেখানে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে একটা উত্তেজনার পরিবেশ কিন্তু তৈরি হয়েছে হাসপাতাল চত্বরে। পরবর্তীতে তারা পুরো ডিটেলসে পুলিশকে জানাবে বলে আমরা এমনটাই পরিবার সূত্রে জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।